আমাদের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের নায়ক তাঁরাই, যারা জেল খেটেছিলেন, প্রাণ দিয়েছেন, যাদের বই পত্রিকা বা প্রেসে বাজেয়াপ্ত হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভূদেব মুখোপাধ্যায়, নবীন সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি। বুদ্ধিজীবীদের নাম না থাকলেও গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তারা যে কারাবরণ করেছিলেন তাতেও সন্দেহ নেই। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম শুধু শুকনো কবি নন, তার একদিকে ছিল দারিদ্র, অন্যদিকে ছিল সাম্প্রদায়িকতা বাধা। তাও তিনি তার প্রচণ্ড ক্ষমতা থাকা সত্ত্বেও তার লেখায় হিন্দু মানুষে আঘাত না দিয়ে শুধু লিখে গেছেন তাই নয়, বরং সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে উঠে তিনি কলম ধরেছিলেন। দেশের একতা এবং ইংরেজ শাসনকে বিতাড়িত করতে তিনি কুণ্ঠবোধ করেননি। আজকের এই ভিডিওতে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু অজানা তথ্য আমরা জানব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসুন আমরা মূল প্রশ্নে চলে আসি। 1899 সালে 26শে মে জন্মগ্রহণ করেন এই বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম। তিনি পরলোক গমন করেন 1976 সালে 29শে আগস্ট। খুব গরিব ছিলেন তিনি। অন্যের জ্বালায় তাকে রুটির দোকানেও বাল্য বয়সে খেটে খেতে হয়েছে। পরে হয়তো 17 বছর বয়সে তিনি সৈন্য বিভাগে যোগ দেন। আরও পরে তিনি হাবিলদারের পদ পান। 1921 সালে তিনি কাজের ইস্তফা দিয়ে দেশে ফিরে আসেন। শুরু হয় তার সাহিত্যের সাধনা। সাধারণত দেখা যায় পরীক্ষায় অকৃতকার্য হলে অনেকে পড়াশোনায় ছেড়ে দেয়, কিন্তু কাজী নজরুল ইসলাম 1917 খ্রিস্টাব্দে যখন রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে 10ম শ্রেণীতে পড়তেন, তখন কিন্তু তিনি ক্লাসের প্রথম ছাত্র অর্থাৎ ফার্স্ট বয় ছিলেন। সুতরাং বোঝা যায় তার পথ পরিবর্তনের কারণ একমাত্র দারিদ্রতা, অন্য কিছু নয়। বাঙালিরা যখন সৈন্য বিভাগে সহজে ঢুকতে পারতেন না, শুধু সাধারণ পুলিশ হতে পারত, তখন খুব লেখালেখি করে ইংরেজ সরকারকে রাজি করানো হলো যে বাঙালি ফৌজ গঠন করা হবে। তখন দেশের নেতারা বাঙালি যুবকদের সৈন্য বিভাগে নাম দিতে উৎসাহিত উদ্বুদ্ধ করেন। ঠিক সেই সময় 1917 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম দেশের ডাকে দেশের স্বার্থে মিলিটারিতে যোগ দেন। কবি কাজী নজরুল ইসলাম প্রথমে আরবি ও পার্সি ভাষায় বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিল, যার ফলে তার ধর্মীয় ভাবাবেশ বেশ গাঢ় ছিল। তার প্রথম কবিতা ধর্মের ঘ্রাণ বেশ তীব্রতর অনুভূত হয়। তার জীবনে প্রথম কবিতা হলো মুক্তি। 1919 সালে জুলাই মাসে বঙ্গীয় মুসলমান পত্রিকাতে প্রথম ছাপা হয়, যেটা একটা মুসলমান ফকরের অলৌকিক কাহিনী নিয়ে রচিত। তার দারিদ্রতা এতটাই তীব্রতর ছিল যে পূর্ব রেলওয়ের গার্ড সাহেবের চাকরের পদও তিনি গ্রহণ করেছিলেন। এমনকি লেটো দলের গান এবং লেটো দলের সুর দিতেও তিনি কুণ্ঠবোধ করেননি। মহিতলালের শনিবারের চিঠি কবিতায় তার বিরুদ্ধে নানা ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা আরম্ভ হয়। তবু কবি আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত কখনো করেননি। তিনি নমনীয় হয়ে গেলেন। তিনি সংখ্যাগুরু সম্প্রদায়কে খুশি করতে বা সংখ্যাগুরু সম্প্রদায়কে মুগ্ধ করতে তার কবিতায় বের হতে লাগলো নানা ঠাকুর দেবতার কথা, রামায়ণ মহাভারতের কথা এবং প্রাচীন মুনি ঋষিদের কথা। এইবার যেন তার উপর অনেকের দৃষ্টি পড়ল, তবুও তা যথেষ্ট নয় বলে তিনি মনে করলেন। তাই নার্গিসের সঙ্গে বিবাহ বাতিল হওয়ার পরও তিনি শ্রীযুক্ত গিরিবালা দেবীর কন্যা অমিলাকে বিবাহ করলেন। কবি কাজী নজরুল ইসলাম পূর্বপুরুষদের ধর্মীয় গণ্ডি থেকে বেরিয়ে এলেন। তার পুত্রদের মানুষ করলেন হিন্দু আদব কায়দায়। তার পুত্রদের নাম রাখলেন হিন্দু আদব কায়দায়, যেমন অনিরুদ্ধ, সব্যসাচী, বুলবুল প্রভৃতি। তার পুত্ররা এমনভাবে হিন্দু কায়দায় মানুষ হয়েছিলেন যে তারা বিবাহ করেছিলেন হিন্দু মেয়েকে, এবং তাদের যে সন্তান হয়েছিলেন তারাও কিন্তু তাদেরও নাম রেখেছিলেন হিন্দু আদব কায়দায়। এরপরে কবি কাজী নজরুল ইসলাম আরও দেবতা ভক্ত হয়ে উঠলেন। কালী দেবীর নামে শ্যামা সঙ্গীত সৃষ্টি করলেন, তাতেও তিনি সুর লাগালেন, গান গাইলেন। কবি কাজী নজরুল ইসলাম কালী সাধনায় নিমগ্ন হওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন।
তারপর তিনি বাকহীন ও পঙ্গু হয়ে গেলেন। মোট কথা, ঠিক বেঠিক যাই হোক, নজরুল হিন্দু মানুষদের নিজেকে প্রতিষ্ঠিত করতে সব কিছু ত্যাগ করেছিলেন। জীবিত অবস্থায় রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র মতো হয়তো তিনি ধনী হতে পারেননি, সারা জীবন শুধু ঋণ করে গেছেন আর বুকের বেদনা ভুলতে সুর দিয়ে গেছেন। কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান ইংরেজদের দরবারে কুখ্যাত বলে বিবেচিত হয়। 1931 খ্রিস্টাব্দে ওই বইটি বাজেয়াপ্ত হয়। অনেক সুপুরুষকে দেখা গেছে যাদের বই বাজেয়াপ্ত হয়েছে, হয়তো তারা ভীত হয়ে গেছে বা কলমের গতি পরিবর্তন করেছে, কিন্তু কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এমন কিছু দেখা যায়নি। এই অভিযোগ থেকে তিনি বিমুক্ত, যেহেতু তাঁর যুগবাণী বইটিও বাজেয়াপ্ত হয় ওই বছরই। যারা ইংরেজদের কাছ থেকে তাদের লেখনীর জন্য প্রচুর পুরস্কার, উপাধি, ধনী মানি হওয়ার সুযোগ পেলেন এবং ইতিহাসে তারা স্বাধীনতার নায়ক বলে বিবেচিত হলেন, সেখানে তুলনামূলকভাবে নজরুল ইসলামকে উচ্চাসনে বসানো তো দূরের কথা, সেই তথাকথিত হিরোদের পদপ্রান্তর তার স্থান কতটুকু সেই বিষয়ে অবকাশ আছে। তো ভিডিওটা এই পর্যন্ত। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আজকে এতটা জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।